আপনার আমার পীর আলাকান্না জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আওলাদদেরকে কেমন নামাজি তালিম দিলেন জিগা শুনে রেখে দিন। দরবার শরীফে হুজুর কিবলার বাড়ির সম্মুখে আপনারা মসজিদটা দেখেছেন। এই মসজিদটাতে হুজুর কিবলা নিজে আযান দিতেন। একবার জোরে হয় না, আরো জোরে। সে সময় কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো দূরভিসরণ যন্ত্রের ব্যবস্থা ছিল না। হুজুর আমার আযান দিতেন খালি মুখে, আর খালি মুখে ওই ফজরের আযানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে যেত। শিয়াখালার দিক থেকে ঢুকতে গেলে উজল আছে না, উজল পুকুর, ওর আগে একটা গ্রাম আছে প্রায় 2.5 কিলোমিটার দূরে, ফুরফুরা শরীফ 2.5-3 কিলোমিটার দূরে সুবলাড়া। হুজুর কিবলা দরবার শরীফে খালি মুখে ফজরের আযান দিচ্ছেন, আর ওই 3 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে সে আওয়াজ পৌঁছে যাচ্ছে। একবার জোরে হয়। অনন্তপুর বলে একটা জায়গা 8 কিলোমিটার দূরে, সেখানে ওয়াজ করছে একজন, উঠে বলছেন হুজুর আপনার দাদাজি দরবার শরীফে ফজরের আযান খালি মুখে দিয়েছেন, আমরা এখানে শুয়ে শুয়ে আযান শুনেছি, সে আযানের নামাজও পড়েছি। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাইয়্যিদ ফেরেশতা আছে, কিছু ব্রাহ্মমান ফেরেশতা রয়েছে, তারা আল্লাহর ওলি বান্দার আযানের এই আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে দিত। আযান দিতেন, আযান দেওয়ার পরে একা একা নামাজটা আদায় করে নিতেন। জি না, হুজুর কিবলা আযান দেওয়ার পরে তার আওলাদগণের নাম ধরে ধরে ডাক দিতেন। বড় থেকে ছোট সমস্ত সাহেবজাদা, আমার আব্বাজান চাচাজান হুজুর কিবলা গণের নাম ধরে ধরে ডাক দিতেন। কেন ডাক দিতেন? আমার ছেলেরা, আমার আওলাদেরা, আমার সন্তানেরা, বাবারা এসো এসো এসো, আল্লাহ পাকের ফজরের নামাজটা সময় মতো আদায় করে নেব। কেননা আমার নবী বলেছেন সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই হুজুর কিবলা তার আওলাদদেরকে তালিম দিলেন, সেই শিক্ষা দিয়ে গেলেন। এখন আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনি সেই ছোট হুজুর কিবলার মুরিদ, সেই ছোট হুজুর কিবলার হাতে বায়াত হওয়া মানুষ, আপনার পীর তার আওলাদদেরকে নামাজে তালিমটা দিয়ে গেলেন, কিন্তু আপনি মুরিদ হয়ে আপনার আওলাদকে সেই তালিমটা দিতে পেরেছেন তো? জি, আমরা আমাদের আওলাদকে দিয়েছি, সেই শিক্ষা দিতে পারিনি। এজন্যই বলেছিলাম যে আমরা হলাম ব্যর্থ পিতা, আমরা ব্যর্থ পিতা। আমাদের বাচ্চাগুলোকে তৈরি করতে পারিনি, সে পরিবেশ রাখিনি, নিজেরাও নামাজ পড়িনি। পড়লে তবে তো তারা শিখবে, কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, আমরা নিজেরাও তো পড়িনি। শোনে, বাড়িতে মা বোনেরা যখন নামাজ পড়ে, বাচ্চা বাচ্চা ছেলে থাকলে দেখবেন মা বোনেরা ওযু করতে গেলে ওরাও কলের ধারে যায়, যায় না যায় না? এই সরে যা, পানিতে ভিজিস, ঠান্ডা লাগবে। তখন বাচ্চাটা বলছে না আমিও ওযু করব, আমিও আল্লাহ পড়াবো। সুন্দর করে সে হাত পা ধুলো, এসে মায়ের পাশে দাঁড়িয়ে গেল, আমিও আল্লাহ পড়াবো। মা যেমন করে বাচ্চাও তেমন করে, কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, তো আমরা নামাজি হলে আমাদের সোহবত তো এরা পাবে, নিজেরাই তো পড়ি না, চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। ঠিক বলছি না বলি না? মুসলমানের ছেলেরা নামাজি হয়ে যান, আপনার আওলাদকেও নামাজি বানান। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের পাবন্দ ছিলেন। হুজুর জলসায় গিয়েছেন, জিয়া বাসে করে জলসায় গিয়েছেন। সে সময় যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। হুজুর আমার কখনো জলসায় গিয়েছেন বাসে করে, ট্রেনে করে, কখনো গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে, কখনো বা পালকি করে, কখনো বা রিক্সা করে জলসায় গিয়েছেন। 1 তারিখে বাসে করে জলসায় গিয়েছেন, ওয়াজ নসিহত ছেড়ে বাড়িতে ফিরছেন। ফেরার পথে আসরের ওয়াক্ত হয়ে গেল। আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো হুজুর কিবলা আসরের নামাজটা পড়বেন কিনা পড়বেন নি? পড়বেন? এই আপনার কি মনে হয় পড়বে? সব চুপ করে। এই মহল্লারা জান? আচ্ছা, এই মাইকের আওয়াজ যাচ্ছে ওখানে?
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, রমজান শরীফের 17ই রমজান আল্লাহ পাক এই অল্প সংখ্যকের দলটাকে জয়ী করেছিলেন। কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করলেন, আমি আল্লাহ আজকে দিনে অল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপরে জয় যুক্ত করব। ও নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক তার ওয়াদাকে পূরণ করলেন, অল্প সংখ্যককে জয়ী করলেন। যারা জয় লাভ করে তাদের আনন্দ করার অধিকার আছে। অধিকার তো কেবলমাত্র যারা জয় লাভ করেছে তাদেরই, নাকি যারা হেরে গেছে তারা আনন্দ করবে? আনন্দ কারা করবে? ভোটে যারা হেরে যায় তারা তো মিছিল বের করে। যারা জিতে যায়, তো যারা হেরে গেছে তারা আবার কি মিছিল করবে? যা ঘরে বসে থাকে। কথা খারাপ লাগলো না কি? অধিকার কেবল তাদের যারা জয়লাভ করেছে, যারা সফল হয় তাদেরই আনন্দ করার অধিকার। যে ছেলেটা ফেল করেছে ও মিষ্টি বিলোবে, না যে ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে পাস করেছে সে মিষ্টি বিলোবে? কথা বলে না কেন? তো অধিকার সফলতা যে পেয়েছে তার। এই 313 জনা সফলতা অর্জন করেছে, আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন। এখন তাদের অধিকার রয়েছে আনন্দ করার, কিন্তু রমজান শরীফ মাস, এখন তারা কিভাবে আনন্দ করবে? কেননা তারা তো অভুক্ত অবস্থায় রয়েছেন, তারা তো অনাহারী অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় কিভাবে আনন্দ করা সম্ভব? তারা তাদের অনেক সঙ্গী সাথীদেরকে ওই বদরের ময়দানে হারিয়েছেন, অনেকে শহীদ হয়ে গিয়েছে। এমন অবস্থায় কিভাবে তারা খুশি করবেন? মুসলমান যখন আনন্দিত হয়, মুসলমান যখন খুশি হয়, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করি, আমরা দাওয়াত করে তাদের জন্য কিছু খাবার দাবারের আয়োজন করি, আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কথা ঠিক না? আমরা যখন বিপদে পড়ি তখন কাকে ডাকি? আল্লাহকে। আর যখন আরামে থাকি তখন কাকে ডাকি? সব চুপ করে আছে, তখন আর ডাকি না। তো আজকে সারা দিনে কবার আল্লাহকে ডেকেছেন? তো এটা কিন্তু ঈমানদারের আচরণ হতে পারে না। ঈমানদার সর্বাবস্থায় কেবল আল্লাহকেই ডাকবে। যখন বিপদে পড়বে তখনও আল্লাহকে ডাকবে, আর যখন সুখে শান্তিতে থাকবে তখনও কাকে ডাকবে? কাকে স্মরণ করবে? আল্লাহ, এই সুখ শান্তি তুমি দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। একবার জোরে হয় না, আস্তে করে হয় না? জি হ্যাঁ, শুনে রেখে আপনি সেই দিনে মুসলমানেরা আনন্দ করবে, খুশি করবে, কিন্তু কিভাবে? তারা তো অভুক্ত অবস্থায় রয়েছে। আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনার সঙ্গী সাথীদেরকে একটু সবর করতে বলুন, একটু ধৈর্য ধরতে বলুন। এই রমজান শরীফের শেষে শাওয়াল মাসের 1ম তারিখটা আপনার এবং আপনার সঙ্গী সাথীদের জন্য আমি আল্লাহ আনন্দ উৎসবের দিন নির্ধারণ করে দিলাম। জিগা ঈদ হলো আনন্দের দিন, ঈদ খুশির দিন। কিসের আনন্দ? ওই যুদ্ধে জয়লাভের আনন্দ। ঈদ আনন্দের দিন, ঈদ খুশি কার জন্য? যে ব্যক্তিটা সারি করলো, যে ব্যক্তিটা রোজা রাখলো, যে ব্যক্তিটা ইফতারি করলো, যে ব্যক্তিটা সালাতুত তারাবিতে অংশগ্রহণ করলো, যে ব্যক্তিটা কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের। ঈদ আনন্দের
আনন্দের কার জন্য? যে ব্যক্তিটা লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করলো, যে ব্যক্তিটা ইতিকাফ নিল, যে ব্যক্তিটা সাদাকা ফিতর আদায় করলো, ঈদ হলো তার জন্য আনন্দের দিন। মুসলমান, এবারে নিজেকে প্রশ্ন করুন তো দেখি, আপনি এই ঈদের দিনে, খুশির দিনে খুশি করার, আনন্দ করার অধিকারটা রাখেন তো? অধিকার আছে আনন্দ করার আপনার? কেন আপনার তো সেহরিটাই ঠিকঠাক হয়নি। কথা ঠিক না ভুল গো? সেহরির একটা দোয়া আছে, যদি জিজ্ঞেস করি অনেকে ফেঁসে যাবে, আসবে না? সেহরির একটা আলাদা দোয়া আছে, জানেন কি? কথা নেই। যদি জিজ্ঞেস করি রোজা রাখা হয়েছিল, ফেঁসে যাবে। আচ্ছা, এখানে কত পার্সেন্ট রোজাদার ছিল মোটামুটি এবছর? কত পার্সেন্ট? আরে কিছু তো বলেন, 100%, 90%, কিছু তো হবে। কত শতাংশ লোক এবারে রোজা রেখেছিল? 80%। দেখ মাশাআল্লাহ, একটু তুলনামূলক অন্যান্য জায়গা থেকে বেশি পেলাম। তথাপিও 20% তাদের কি হবে? তাদের ছাড় আছে নাকি? ছাড় তো আমারও নেই, আমার বাপেরও নেই। কথা ঠিক না ভুলবো? ওই যে 20% ছাড় আছে, দিনের বেলা রমজান মাসে খেয়ে বেড়াচ্ছে, হারাম খাচ্ছে। রোজার মাসে দিনের বেলা যদি কোনো ইমানদার আহার গ্রহণ করে, হালাল খাবে না হারাম খাবে? হারাম হয়ে গেল। আপনার তো আনন্দ করার অধিকার নেই, আপনি তো ইফতারিও করেননি, তারাবির নামাজে তো পাওয়া যায়নি আপনাকে। নামাজ চলছে, তারাবি চলছে, আপনি বাইরে বসে বসে গুটকা চিবোচ্ছেন। ওদিকে তারাবি চলছে, ফেসবুকে রিলস ঘাঁটছেন, পাবজি খেলছেন, ফ্রি ফায়ার খেলছেন। কথা ঠিক না ভুল গো? বড় দুঃখ লাগে। আজকের আমাদের অবস্থা দেখেন। আপনি ঈদের দিন আনন্দ করার অধিকার রেখেছেন? কোরআন নাজিলের মাসে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন? যদি জিজ্ঞেস করি, আপনি দান খায়রাত করেছেন? না। 10 টাকা দিলে তো আপনি খোঁটা দিয়েছেন। আমি এগুলো একটু আলোচনা করছি, কেন না একটু আলোচনা পর্যালোচনার দরকার। তাহলে কি ভুল হয়েছে আমাদের সেগুলো ধরা যাবে, সেগুলো একটু ধরা যাবে। শুধু নামাজ পড়লে তো হবে না, শুধু কোরআন শরীফ পড়লে তো হবে না, দেখতে হবে আপনার এই তেলাওয়াত কবুল হচ্ছে কিনা, আপনার নামাজটা কবুল হচ্ছে কিনা দেখতে হবে না? হবে না? আমি কপাল ঠুকেই যাচ্ছি, কপাল ঠুকেই যাচ্ছি, কিন্তু কবুল হচ্ছে না। ও নামাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহ পাকের কোরআন রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ ঘোষণা দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। মুসলমান, আপনি নামাজ সম্পর্কে গাফিল হতে পারেন না। অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যে নামাজটা আদায় করলেন, এই নামাজটা আল্লাহ দরবারে কবুল হচ্ছে কিনা, আপনার রোজাটা কবুল হলো কিনা, আপনার দান খায়রাত কবুল হলো কিনা। মুসলমান মনে রাখবেন, আপনার নামাজ রোজা যেন লোক দেখানোর জন্য না হয়, আপনার দান খায়রাত এগুলো যেন লোক দেখানোর জন্য না হয়। কেননা যদি এগুলো লোক দেখানো হয়, তাহলে আপনি এটার কারণে নাজাত পাবেন না, উল্টে জাহান্নামী হয়ে যাবেন। মুসলমান শুনে রেখে দিন, আমার নবী জানিয়ে দিলেন, তুমি দান করবে এমন ভাবে তুমি যেন তোমার ডান হাতে দান করছো, বাম হাতটাও যেন জানতে না পারে। কথা ঠিক না ভুল গো? ডান হাতে দান করব, বাম হাত যেন জানতে না পারে। বলা হলো এমন করে দান করো, ঠিক না ভুল গো? আর আমরা দান করছি রোজার মাসে বিশাল বড় স্টেজ করে, লাইট লাগিয়ে, মাইক লাগিয়ে, একটা কাপড় 3 বার 4 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি।
পোশাক একটা, লুঙ্গি দিচ্ছি, তাও দুবার তিনবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলছি, তুলে নিয়ে পালালো। ঠিক ছবি ওঠে না, ফের ডেকেছে এইদিকে আয়, ফের ধরে ফের ছবি তুলছে। আল্লাহ মাফ করেন, এই তো অবস্থা আমাদের। পুরো দুনিয়াকে জানিয়ে দিলাম, অথচ আমার নবী বললেন দান করবে গোপনে, লুকিয়ে লুকিয়ে, একেবারে এমন ভাবে যেন বাম হাতটাও জানতে না পারে। একবার জোরে হয়, আর একটু আস্তে করে, আরো আস্তে। দেখেন আমার গলা পুরো বসে আছে, তাও আমি দুটো কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না শুনতে? আমারও তো বলতে কষ্ট হচ্ছে। আর লোডও পড়ে যাচ্ছে, চাঁদরার থেকে হয়, দোয়া করে উপরে তুলে দিয়েছেন, এবার সামলানো মুশকিল তো। আর আমি তো প্রচন্ড চিল্লাই, এটাও আমার দোষ। এত চিৎকার করে ফেলি না, গলা অটোমেটিক বসে যাবে। কি করব, জোশে পড়লে থাকতে পারিনি, আমারও আওয়াজ যেন ভেতর থেকে বেরিয়ে পড়ে। দেখ, যেটা বলতে চাইছি, নিজেকে মজবুত করুন, লোক দেখানোর জন্য না হয়। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা তো লোক দেখানো করছে, এদের নামাজ তো লোক দেখানো, এদের রোজা তো লোক দেখানো, এদের দান খায়রাত তো লোক দেখানো। লোক দেখানো ইবাদত কবুল হয় না। এমন কি যদি লোক দেখানোর জন্য কেউ শহীদ হয়, সে শহীদটাও জান্নাতে যাবে না। ঠিক না ভুল গো? বিচারের দিনে এক শ্রেণীর শহীদকে আল্লাহ জাহান্নামে দেবেন। ঠিক বললাম কি? এক শ্রেণীর শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, ধর্মযুদ্ধ করেছে, নিজের জানকে কুরবান করেছে, ওই শহীদ ও জাহান্নামে যাবে। রাত বেশি হয়ে গেছে, হুজুর ভুলভাল বকছেন, শহীদরা জাহান্নামে যাবে। আমি ঠিক বলছি না ভুল বলছি রে বাবু? ঠিক বলছি? জি হ্যাঁ। কোন শহীদটা জাহান্নামে যাবে? যে শহীদের নিয়ত ছিল যে দুনিয়ার মানুষ আমাকে বলবে বড় বীর, বড় যোদ্ধা, বড় মুজাহিদ। দুনিয়ার মানুষ আমাকে বলবে দেখো ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, উনি শহীদ ছিলেন। দুনিয়ার মানুষ ওই শহীদের পরিবারকে মালে গনিমত দেবে, এই আশায় শহীদ হয়েছে। ওই শহীদটা বিচারের দিনে কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? কেননা তার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয়, তার উদ্দেশ্য ছিল মালে গনিমত পাওয়া, তার উদ্দেশ্য ছিল লোক আমাকে শহীদ বলবে। এটা আল্লাহ বিচারের দিনে বলবেন, এই তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, আমি তোমার নিয়তকে পূরণ করে দিয়েছি। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলেছে, তোমাকে শহীদ বলে মেনে নিয়েছে, তোমার নিয়ত পূরণ হয়ে গেছে, যাও এখন জাহান্নামে যাও। কথা বুঝছেন না? ঠিকানা জাহান্নাম। তো লোক দেখানো ইবাদত কবুল হয় না, লোক দেখানো আমাল কবুল হবে না। আপনার আমালটা অবশ্যই খুলুসিয়াত হতে হবে, লিল্লাহিয়াত হতে হবে, একমাত্র আল্লাহ পাকের জন্য হতে হবে। আপনি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার হুকুম পালন করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার ওই অল্প আমালকে কবুল করে নিয়ে তার জান্নাত নসিব করে দিবে। মুসলমান শুনে রেখে দিন, আপনার আমাল অল্প, একেবারেই অল্প, কিন্তু আল্লাহ পাকের পছন্দ হয়ে গিয়েছে। আমি বেশি নামাজ পড়তে পারিনি, তবে আমি একটা সিজদা দিয়েছি, যে সিজদা আল্লাহ পাকের পছন্দ হয়ে গিয়েছে। ওই একটা সিজদা আমাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। আমি 1 টাকা দান করেছি, আমার ওই 1 টাকা দান আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই 1টা টাকা আল্লাহর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন কি 1 টাকা নয়, একটুখানি পানি ছেঁচে দিয়েছে, ঘটনা সবার জানা আছে, আমি একটু মনে করিয়ে দেবো আপনাদের। একজন মহিলা, এটা সবাই শুনেছেন, অনেক পুরনো। তার বাপ মারা গেছে, খুব গরিব ছিল, বাপের জন্য সে কিচ্ছু করতে পারেনি। তো একদিন চিন্তা করছে আমি কি করব, গরমের সময় একটা পুকুরে নেমে গেল। ঘটনা শোনা আছে, আমি যেন বেশি লম্বা করছি না। পুকুরে নেমে গেল, নেমে গিয়ে বলছে আমি আমার বাপের জন্য কিছু দান করতে পারিনি, সাদকা করতে পারিনি, এই নাও আমি এই
তিনবার পানি ছেঁচে দিয়ে বলছে আমি এই পানিটা ছেঁচে দিলাম, আল্লাহ এটার ওসিলায় আমার বাপকে নাজাত দাও। শুনেছেন কি ঘটনাটা? কোনো শোনেননি এরকম? আমি গুছিয়ে বলছি না, আমি হালকা করে টাচ দিয়ে যাচ্ছি। এখন ওই যে পানিটা ছেঁচে দিয়েছে তিনবার, ওই পানিটা গিয়ে পড়েছে একটা ব্যাঙের গালে। যে ব্যাঙটা খোঁড়া ছিল, বেচারি নামতে পারেনি, ওই জায়গায় পড়ে আছে, পানির পিপাসায় একেবারে তৃষ্ণার্ত হয়ে পড়েছে। এই পানিটা ব্যাঙের মুখে গিয়ে পড়েছে, ব্যাঙটা পানি পান করেছে। আল্লাহ ব্যাঙটার এই উপকার হয়েছে বলে আল্লাহ এটার কারণে ওই মহিলার বাপকে আখিরাতে নাজাত দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এরকম কোন শুনেননি আগে ঘটনা? শুনেননি? আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, তো বিস্তারিত বলছি না। তো ওই তিনবার পানি দিয়েছেন, ব্যাঙের খোঁড়া ব্যাঙের মুখে গিয়ে পড়েছে, এটাই আল্লাহ পছন্দ করে নিয়েছেন। তো আমি এটা থেকে একটু চিন্তা করলাম যে ভালো জিনিস তো। বাইরের দেশে মোবাইলে দেখেছিলাম, বাইরের দেশে কোনো এক জায়গায় কবরস্থান আছে বিশাল বড়। তো ওই কবরস্থানগুলো সব পাকা, কিন্তু দেখলাম বুকের কাছে ছোট ছোট গর্ত আছে, বাটি যেমন সাইজ পেয়ালা ওই রকম গর্ত। তো ওই মোবাইলের যে ভিডিওটা দেখেছিলাম তাতে ওটা ব্যাখ্যা করছে যে গর্তটা কেন, এটা বর্ণনা করছে। তারা বলছে যে আমরা এই গর্তটাই পানি ঢেলে দেই, দেখেছেন? গর্তটাই পানি ঢেলে দেই, আর এখানে অনেক পাখি রয়েছে, তারা আসে এই পানি পান করে, তাদের পিপাসা মিটে, তাদের তৃষ্ণা মেটে। এই এটাও তো একটা সাদাকা, সাদকা নাই? এটাও তো একটা সাদাকা। আপনি আল্লাহর সৃষ্টির সেবা করছেন, আল্লাহর মাখলুককে বাঁচানোর জন্য আপনি একটু পানির ব্যবস্থা করলেন, পান করালেন, এটাই নাজাতের জন্য যথেষ্ট। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো বিশ্বাস করেন ওই ভিডিওটা দেখার পরে আমি চিন্তা করলাম আমার হাতেও যখন সুযোগ আছে আমি কেন করব না। তো আমার বাড়ির ছাদে না কিছু গাছ লাগানো আছে, আমিও টুকটাক একটু মানে প্রকৃতি প্রেমী আর কি, একটু জায়গা তো বেশি নেই, যা আছে বাবু ওখানেই লাগাই। তো গাছে সব বড় বড় সব এরকম ড্রাম টব দিয়েছে, গাছ লাগিয়েছি, এতে মন ভালো হয়, মন ভালো হয় না দেখবেন? তো আমি চিন্তা করলাম এই গাছে তো আমাকে পানি দিতেই হয়, তো বালতি আছে, আমি সব মিটে যাওয়ার পরে না ওই বালতিতে একটু পানি ভর্তি করে রেখে দিই। আমি চিন্তা করলাম এখানে অনেক পাখি আছে, আছে না নেই? তারা আসবে, পানিটা পান করবে, এটাই হয়তো আমার নাজাতের জন্য আল্লাহ কবুল করবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো এটা এটা আমার চিন্তা, আমি জানি না আপনার চিন্তাটা কি। তো আমার চিন্তাটা একটু শেয়ার করলাম, যদি আপনারও একটু মনে হয় চেষ্টা করবেন। এই গরমের সময় বাড়ির ছাদে একটু এক বালতি পানি রেখে দিলেন, পাখিটা উড়ে উড়ে যাচ্ছে, একটু পানি পান করবে, আল্লাহ খুশি হবেন না হবেন? এগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার। আল্লাহ তৌফিক দান, বলি না আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতে বলতে এদিকে চলে এলাম অনেকটা। তো আপনি দান করবেন এমন ভাবে যেন আপনার বাম হাতও না জানে, কিন্তু আমরা পুরো দুনিয়াকে জানিয়ে দিই, এটা এটা না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজেকে পরিবর্তন করুন, সংশোধন হয়ে যান, হেদায়েতের পথে ফিরে আসুন। জিজ্ঞাসনে রেখে দিন, ঈদের দিন আপনি আনন্দ করেছেন, খুশি করেছেন, অবশ্যই আপনার অধিকার আছে খুশি করার। ও নওজওয়ানেরা, বলুন তো দেখি ঈদ প্রথম কবে শুরু হয়েছিল? প্রথম কবে শুরু হলো? কত সালে? আমি আজকে এই আলোচনাটাই করছি, আওয়াজ ভারী লাগছে নাকি? ঈদ কবে প্রথম শুরু হলো? 624 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে প্রথম ঈদ পালন করা হলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো এক জামাতে ঈদগাহে
গাহেতে নামাজ পড়ি ভাই, এসো এক জামাতে ঈদ গাহেতে নামাজ পড়ি ভাই, যেন সবে মিলে পরকালে নাজাত পেয়ে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এসো এক জামাতে ঈদ গাহেতে নামাজ পড়ি ভাই, এসো এক জামাতে ঈদ গাহেতে নামাজ পড়ি ভাই, যেন সবে মিলে পরকালে নাজাত পেয়ে যায়। যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যাহারা, যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যাহারা, শাহাদাতের সুধা পিয়ে ধন্য হলেন তাহারা। এসো এক জামাতে ঈদ গাহেতে নামাজ পড়ি ভাই, এসো এক জামাতে ঈদ গাহেতে নামাজ পড়ি ভাই, যেন সবে মিলে পরকালে নাজাত পেয়ে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, অনেকটা বেড়ে গেল। শেষ বেলা একটু জিজ্ঞেস করেছিলাম যে ঈদ কবে শুরু হয়েছে। প্রথম 624 খ্রিস্টাব্দে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, হিজরত করার পরে তিনি দেখলেন মদিনার মানুষেরা খুব আনন্দ করছে, একদিন বড্ড খুশি করছে, সব হই হুল্লোড় করছে, বিশাল খেলার আয়োজন করেছে, খাওয়া দাওয়ার আয়োজন করেছে, বিশাল সুন্দর সুন্দর সব রান্না হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে মদিনার মানুষেরা আজকে এরকম তোমরা খুশি করছো, ব্যাপারটা কি? এই ঘুরে গেছে আমার দিকে, কারণটা কি? আজকে এরকম খুশি করছো কেন, আনন্দ করছো কেন, কি করছো? ওইদিকে আছে, ভালো লাগছে, ভারী গলা লাগছে, এখন এখন বন্ধ করে দাও না, দুটো কথা বলছি বলেও তো শান্তি নেই, ওটাই চলছে। তো কি ব্যাপার আজকে খুশি, আজকে তোমরা খুশি করছো কেন, কারণটা কি বলে রাখি। আইয়ামে জাহিলিয়া যুগের মানুষেরা বছরের 2টা দিন তারা আনন্দ করত। কটা দিন বললাম? 2 দিন খুব খুশি করত। এই ইতিহাস যদি ঘাটেন ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটা আনন্দ উৎসবের দিনের নাম ছিল নওরোজ, আর একটা আনন্দ উৎসবের দিনের নাম ছিল মেহেরজান। এই দুটো দিন তারা আনন্দ করত, খুশি করত। একটা দিনের নাম কি? নওরোজ, আর একটা দিনের নাম মেহেরজান। তারা এই 2 দিন খুব খুশি করত। তো আমার নবী যখন জিজ্ঞেস করলেন, এ মদিনার আনসারীরা, কি ব্যাপার আজকে তোমরা খুশি করছো, আনন্দ করছো, কারণটা কি, ব্যাপারটা কি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিগা শুনে রেখে দিন, মদিনার আনসারী সাহাবা হুজুরগণেরা আবার নবী পাককে কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ আজকে আমরা আনন্দ করছি, খুশি করছি। এই আনন্দ হঠাৎ করে নয়, এই খুশি হঠাৎ করে করছি এমনটা নয়, বরং এই খুশিটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমাদের পূর্বপুরুষ থেকে, প্রাচীন কাল থেকে আমাদের পূর্বপুরুষেরা বছরে দুইটা দিন আনন্দ করে, খুশি করে। একটা হলো নওরোজ, আর একটা দিনের নাম হলো মেহেরজান। আমরা এই দিনে খুশি করে সেই আনন্দের ধারাটাকে ধরে রেখেছি। ও রোজানেরা, আমার নবী পাক কি বলেছিলেন? আমার সঙ্গী সাথীরা, আমার সাহাবিক রামগণেরা, আমি রাসূলুল্লাহ কি তোমাদেরকে এমন কোন দুইটা আনন্দের দিনের কথা বলে দেব না যে আনন্দের দিনগুলো এই দিনের চেয়ে উত্তম হবে? এই দিনগুলোর চেয়ে উত্তম দুটো আনন্দের দিনের কথা কি তোমাদের বলে দেব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক এই আনন্দের দিনের চেয়ে উত্তম দুটো আনন্দের দিন আমাদের দিয়েছেন। একটা দিনের নাম হলো ঈদুল ফিতর, আর একটা আনন্দ উৎসবের দিনের নাম হলো ঈদুল আযহা। এই দুইটা আনন্দের দিন আল্লাহ আমাদের দিয়েছেন। এই দুইটা দিন হলো উত্তম। এবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া আবু বকর, হে আবু বকর শোনো শোনো শোনো, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা কওমের জন্য আনন্দের দিন আছে। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। হাযা ঈদুনা, আর আমাদের এই ঈদ হলো আমাদের আনন্দের দিন। নওজওয়ানেরা, এবারে আমার নবী হাদিস শরীফে ঘোষণা দিলেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম। আমার দিওয়ানারা, আমার পাগলেরা, আমার উম্মতি গণেরা, লা তাসুমু, তোমরা রোজা রেখো না, রোজা রেখো না, রেখো না, রেখো না, ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে। কেননা ফাইন্নাহা আইয়ামিন শারবিন আকল ওয়া বিআল, এই দিনগুলো হলো পান করার, খাওয়ার এবং একত্রিত হওয়ার দিন। এই দিন তোমরা রোজা রাখবে না কেন? দিনগুলো পান করার, খাওয়ার এবং জমা হওয়ার, একত্রিত হওয়ার দিন। আচ্ছা বলেন তো ওই দিনগুলো কোন দিন? এই হাদিসে সেটা বলা হয়নি। আমার নবী বললেন তোমরা এই দিনগুলোতে রোজা রাখো না। ওই দিনগুলো কোন দিন? হাদিস শরীফের ব্যাখ্যায় বলা হলো, মুহাদ্দিসিন হুজুরগণ বললেন, হিয়া ঈদাইন ওয়া আইয়ামুত তাশরিক, এই দিনগুলো হলো দুইটা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ওয়া আইয়ামুত তাশরিক, এবং আইয়ামুত তাশরিকের দিনগুলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে, আরো আস্তে। তো মোট কটা দিন হলো? পাঁচটা। ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা দুইটা দিন, আর ঈদুল আযহার পরে তিনটে দিন, আইয়ামে তাশরিকের দিন। এই পাঁচটা দিন আল্লাহ রোজা রাখাকে হারাম করলেন, আমার নবী নিষেধ করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে, আরো আস্তে। এই বিষয় ক্লোজ করব। শেষ বেলায় বলি, চাঁদ রাত বড় গুরুত্বপূর্ণ রাত ছিল, ছিল না ছিল না? আর এই শাওয়াল মাসে 6টা রোজা আছে না নেই? কটা রোজা? এই মাসটায় আল্লাহ আমাদের জন্য, আমার নবী বলেছেন 6টা রোজার কথা। এই 6টা রোজা যে রাখবে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা যেন সারাটা বছরই রোজা রেখে দিল। জোরে হয় না? আরো জোরে। আচ্ছা, আমি 6টা রোজা রাখবো, সারা বছর রোজা রাখা হবে, কি করে হয় এটা? অঙ্কে মিলছে? এই গণিতে মিলছে? 6টা রোজা রাখলে পুরো সারা বছর হয় কি করে? আমার নবী যখন বলেছেন, অঙ্কে মিলতে হবে না হবে না? মিলতে বাধ্য। আমার নবী যখন বলেছেন, মিলতে বাধ্য। এবার একটু ভেঙে বলি, এটা বলি শেষ করি, শোনেন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন,
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকির কাজ করবে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেব। জোরে হয় না সুবহান। এই যে 1 টাকা দান করে আল্লাহ কত গুণ বাড়িয়ে দেয়? তার মানে কত টাকা সওয়াব? আর 10 টাকা দান করলে 100 টাকা। কেন? কেননা একটা নেকির কাজ করলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আপনি একটা সওয়াবের কাজ করেছেন, আল্লাহ আমল নামায় 10টা গুণ বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহান। সেই হিসাবে 30টা রোজা, কথা ঠিক না ভুল গো? 30টা রোজা, তাহলে একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব, 30টা রোজা রাখলে কটা রোজার সওয়াব? 30 গুণিত 10 কত হয়? 300। তাহলে এখানে হয়ে গেল 300। এটা রাখার পরে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমার নবী 6টা রোজার কথা বললেন। 6 গুণিত 10, 6 10, ওদিকের 300 আর এদিকের 60, টোটাল কত হলো সারা বছর? হয়নি নাকি? কি করে হলো? এখনো 5টা বাকি তো। ও 5টা রোজা রাখা নিষেধ, মিলল না মিললনি? তো আমার নবী যখন বলেছেন যে এই 6টা রোজা রাখা মানে সারা বছরই রোজা রাখা, নিঃসন্দেহে যে ব্যক্তি রাখলো সে সারা বছরই রোজা রাখলো। জোরে হয়। আরেকটু আস্তে করে, আরো আস্তে। এখন মাসলা হলো যে এই 6টা রোজা আমি রাখতে চাই, কিভাবে রাখবো? প্রশ্ন আসে না যে হুজুর আমি রাখতে চাই, আমি আগ্রহী, কি করে এই রোজাটা রাখবো? আমি প্রথমে রাখবো, শেষে, নামাজ খানে, কখন? আবার কিছু কিছু মানুষের রোজা ছেড়ে যায়, ছেড়ে যায় না? একটা দুটো ছেড়ে গেল কোনো কারণবশত, অসুস্থতার কারণে। তাহলে কি করব? আমি আগে নফল রোজা রাখবো না আগে ছেড়ে যাওয়া রোজা রাখবো? মাসলা কি? সংক্ষেপ করে বলতে চাই, জি আপনি 6টা রোজা রাখবেন, যে রোজাটা প্রথমে ছেড়ে গেছে রমজান মাসের রোজা, আগে ওইটা রাখেন। কেন না আগে তো ফরজ না আগে নফল? আগে কোনটা? আগে ফরজ। যাও আগে তুমি তোমার ওই ছেড়ে যাওয়া রোজাটাকে রাখো, ওটা রাখা হয়ে গেছে। এবার তুমি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারো, পরস্পর রাখো, অথবা একদিন দুদিন গ্যাপ দিয়ে রাখতে পারো, যেমন করে মাঝখানে বা শেষে বা প্রথমে রোজা রাখতে বলা হয়েছে। 6টা রোজা রাখলেই সারা বছর রোজা রাখা হবে। জোরে হয় না সুবহান? আরো জোরে হয় না সুবহান? আল্লাহ আমাদের সকলকে এই শাওয়াল মাসের 6টি রোজা আদায় করার তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন? জোরে বলি না আল্লাহুম্মা আমিন? আলোচনা অনেকটা বাড়িয়ে ফেললাম, সংক্ষেপ করি, নিজেকে মজবুত করুন। একটা মাস নেকির পরিবেশে ছিলাম, নেকির মহলে ছিলাম, আপনাকে এটি ধরে রাখতে হবে। আগামী 11টা মাস আল্লাহ যেন এইরকম নেকির মহলে, নেকির পরিবেশে রাখেন। বলি না আল্লাহুম্মা আমিন? জোরে বলি না আল্লাহুম্মা আমিন?